জনম যদি গাহি, সারা রাত মালিকের গান গাইলে কি ফুরাইবো? তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলে? জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, মায়া করো দয়া করো ও গো রহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। বুঝেন বুঝেন বুঝেন, কি হতে পারো? আরে শিবির ভাই যে কথা বলছে যে ঈমান, ঈমানটা বড় সম্পদ, ঈমানটা বড় পাওয়ারফুল জিনিস। ঈমান যার থাকে তার উপরে স্বয়ং আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে সংখ্যার উপরে, কিসের উপরে? আল্লাহর উপরে আস্থা আর অবিচল ভক্তি আর বিশ্বাসের উপরে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন তোমরা নিরাশ হও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একই সাথে গাজা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় ইসরায়েল রমজান মাসেও বোমা মারছে, মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে। কিন্তু তারা যতই শেষ করুক না কেন, সেই অনেক বছর আগ থেকে তারা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ফিলিস্তিনের ঘরে বাইরে ঢুকে গেছে। এরপরেও কি ফিলিস্তিনের মুসলমানদের স্পিরিট কি কমাইতে পারছে? কেন পারে নাই? এদের ভিতরে ঈমান আছে। কি আছে? ছোট ছোট বাচ্চারা দেখেন বুলেটের সামনে যায় বলে চালা বুলেট, রক্ত দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুসলমানদের অন্তরে বদরের চেতনা আছে। কিসের চেতনা আছে? সিরাজনগর দরবার শরীফ খানকায় বসে শুধু বিশ্বাসগিরি করে না, সংকটে দুর্যোগে বিভিন্ন চেতনার সময় বিভিন্ন ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সত্যের পথে আস্থা আর অবিচল রেখে মিথ্যাবাদীদের বিরুদ্ধে, কাযযাবদের বিরুদ্ধে রাজপথেও তাদের অবস্থান আছে না নাই? আছে না নাই? এই জন্য সিরাজনগর দরবার শরীফ কখনো বাতিলকে সহ্য করে না। অনেকে মিলেমিশে চলে, আরে চলতে থাকি, চলতে এই চলতে মানে বুলালো। কথা কোন ঠিক না বেটি? যদি আগে থেকে যদি এই দর্শনটা তারা লালন করত, এই বাংলাদেশে একটা বিয়াদব আল্লাহর মাজার আক্রমণ করতে পারত না। কথা বলেন ঠিক না? এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে আমাদের সুন্নিদের উপরে তারা ওপেন কথা বলার সুযোগ পায়, আঘাত করার সুযোগ পায়। কথা বলে ঠিক না বেটি? বাঁচবেন না কেউ, এখনো সময় আছে। ঈমানি চেতনা লালন করেন। ভুরি মাছ না সুই পানি এগুলো করবেন না। গড্ডালিকা প্রভা এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়া সৎকর্মের হৃদয় ধারণ করেন। বিপদ আমাদের উপর কম নাই। আমি বলছি চুরি তো করি নাই, দুর্নীতি তো করি নাই, বাটপারি তো করি নাই, ঈমান চুরি তো করি নাই, গরু চুরি তো করি নাই। তো সুতরাং যারাই যত আক্রমণ করুক না কেন, বাঘের মতো লড়াই করে যেতে হবে। এটা বদরের চেতনা। এই চেতনা যখন হৃদয়ে থাকবে, স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য লাল চক্ষুকে ভয় পাবেন না। আজকের দিনটা বদরের জন্য ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে মুসলমানদের সর্বপ্রথম, এই বিশ্বের মধ্যে কাফেরদের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ, সামরিক যুদ্ধের নাম বদরের যুদ্ধ। কথা বলে ঠিক কিনা? আজকে যদি কিছু কথা না বলি হক আদায় হবে? এই হক আদায় হবে। এরপরে দেখবেন আমি কত সুন্দর একটি জায়গায় ঢোকার চেষ্টা করব। সবাই জবানটা খুলে বলে ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। সাহায্য দেওয়ার মালিক কে?
রমজান মাস, কষ্ট নিবেন না। এই মাস অনেকে বলে রমজানে নাকি মাহফিল হয় না। দেখেন তো কত সুন্দর লাগে রমজানের মাহফিল। ম্যাক্সিমামদের মাথার মধ্যে টুপিও আছে, মারহাবা বল। এগুলো রমজানের বাইরে কিন্তু পাওয়া যায় না। এই জন্য রহমত চলছে, আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমরা এই রমাদানুল মুবারকে ওয়াদাবদ্ধ হতে পারি, জীবন দিব কিন্তু ঈমান দিব। আর যারা জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব। সবাইকে একমত আছেন? কারা কারা একমত আছেন দুই হাত তুলে দেখাবে নিশ্চয়। নারায়ে তাকবীর। মারহাবা বলেন, মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই বদরের প্রান্তরে গেছিলাম আমার আম্মাকে নিয়ে। আমি ওই পাহাড়টা দেখে আসছি, ওই বালুর জায়গাটা দেখে আসছি, যে জায়গার মধ্যে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নামাই দিয়েছিলেন। ওই জায়গাটা দেখে আসছি, যে জায়গার ভিতরে আবু জাহিলকে সাইজ করা হয়েছিল। এবং ওই জায়গাটা দেখছি যে জায়গাতে 14 জন সাহাবী যে শহীদ হয়েছেন তাদের নামের তালিকা লাগায় রাখা হয়েছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এবং যে যুদ্ধের যে মাঠের জায়গাটা দেখছি উঁচা আর নিচা, উঁচা আর নিচা, বুঝতে পারছেন? এই জন্য কাফেররা কিন্তু শক্ত জায়গায় অবস্থান করছিল, আর মুসলমানরা যে জায়গায় অবস্থান করছিল এই জায়গাটা ছিল ধুলা। কি ছিল? ধুলা ছিল, ধুলা। কাফেররা কই দেখেন যারা একটু বাটপাট টাইপের, এরা দেখবেন কৌশল কইরা তাদের ব্যবস্থাপনা বানায়। দেখবেন বিভিন্ন আমাদের দেশের মধ্যে দেখবেন এমন কিছু জায়গার মধ্যে এই বেয়াদব রাসূলগুলো ক্যান্টনমেন্ট বানায় রাখছে, ঘাঁটি বানায় রাখছে, যেন এরা আমাদেরকে অ্যাটাক করতে পারে। কথা কোন ঠিক না বেটি? এটা অনেক আগের থেকেই চিন্তাধারা, এটাও ঘুরার দিকে পাইছে যে সুবিধাজনক জায়গায় একটা অবস্থা তৈরি করে রাখা। কিন্তু ওরা তো জানে না, আরে ইমানের নূর যেখানে খুঁটি সেখানে, ঠিক কিনা বলে? বিল্ডিং এর খুঁটি থরথর করে ভেঙে যাবে, কিন্তু ঈমানের খুঁটি ভাঙবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা, হে ঈমানদারগণ, যখন তোমরা তাদের মুখোমুখি হবে তোমরা অবিচল থাকবে। অবিচল কি থাকবে? অবিচল থাকবে। যখনই তোমরা কোন দলের সাথে মুখোমুখি হবে, ফিআত মানে দল, যখন কোন দলের সঙ্গে মুখোমুখি হবে মানে কি? হে ঈমানদারগণ, যখন কোন বেঈমানের সঙ্গে মুখোমুখি হবে, ফাসবুতু, তোমরা অবিচল থাকো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আচ্ছা বলেন তো, বিপদের সময় স্মরণ যদি করি আল্লাহকে, আমাদের আল্লাহর দয়া আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ বলছেন যদি এই অধিক পরিমাণে স্মরণ করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কি হবে? সফল কাম হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে 17 রমজান মুসলমানরা ছিল রোজা, আর কাফেররা গায়ের মধ্যে তেল তুল মাইখাইছে, খায়াটা মোটামুটি ফাড়ার মতো হয়ে গেছে। হইলে কি গায়ের জোরের দাম বেশি না ঈমানের জোরের দাম বেশি? আরো বড় করে বলেন না কেন? ঈমানের জোরের দাম বেশি। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি মুখোমুখি হয়ে যাও তাহলে তোমরা অবিচল থাকবা, শক্ত থাকবা, কিন্তু ভেঙ্গে পড়বা না। ভরসা করবা একজনের উপরে, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাইয়েরা, এতক্ষণ আমি কথা বললাম, কথাগুলো খুব মোটিভেশনালি ভাবে আপনারা সবাই শুনলেন। অনেকগুলো তথ্য আমি আপনাদের কাছে জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ক্বাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহর সাহায্য ছিল যখন মুসলমানরা একটু দুর্বল দুর্বল ছিল। একদিকে হলো রোজা, আর একদিকে হলো বালু মাটি। যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো 1000, মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা রমজান মাসে রোজা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা
তোমাদের যুদ্ধ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা শক্ত বালুতে আছে, আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছি ওই চোখের সামনে সূর্যটা লাগে, আর ওরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, চেহারার মধ্যে সূর্য লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী রাসূল নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ আমার সাহাবীরা নির্ভীকভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে, ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে। এই সাহায্য এখনো আছে না নাই? আর যারা আছে না নাই? এবার আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ, একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জনম জনম যদি গাহি, সারা রাত মালিকের গান গাইলে কি ফুরাইবো? তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, মায়া করো দয়া করো ও গো রহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও তুলিয়া খালের বাবারা, ডেমেশ্বরীর বন্ধুরা, আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে? এরপরে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের কোনো অসুবিধা আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া দিয়ে দৌড় দিলে ঘোড়ার ধুলাবালির কারণে অন্ধকার দেখা যায়, অন্ধকারের কারণে তীরের আঘাত দেখি না, চোখের সামনে অনেক সাহাবীর চোখ চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবীর হাত চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবী জীবন চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইব কে? এবার আমার নবী, আপনার নবী মহান রবের কাছে দুইটা হাত বাড়ায় দিলেন, আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি, কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, কাফেররা যদি একটু আগে ভালো অবস্থানে ছিল, মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল, আল্লাহর হাবিব যখন হাত বাড়ায়া দিছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে, আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে। আর বড় করে আল্লাহু আকবার বলেন কেন? ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম
রাসূলুল্লাহ এই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমাদানের মোবারক এমন একটা দিন, এমন একটা মুহূর্তে আমি আপনি বসছি, এটা সাধারণ দিন নয়, ঐতিহাসিক বদরের দিন রে বাবা। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো কাতাদা, খুব সাহসী সাহাবী, তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে, চোখটা বের হয়ে গালের উপরে তীরটা চলে গেছে। এই কাতাদা চোখটা যখন চলে গেছে, আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো, চোখ পড়ে গেছে, নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিকগুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল কর্তৃক জুলুমের শিকার হয়, আমরা তো আপনার কাছে গিয়ে বলতে